হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িয়েছেন বা অনেকদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে তেমন কোনো ভিউজ পাওয়া যায় না, কিন্তু অন্যান্যরা ভিডিও আপলোড করলে তাদের ভিডিওগুলো কিন্তু অনেক পরিমাণে রিচ পায়। এর কারণটা কি আসলে? এর কারণ হলো আপনি কিছু ভুল সেটিংস করে রেখেছেন, এবং এই সেটিংসগুলো যতদিন পর্যন্ত আপনি ঠিক না করবেন ততদিন পর্যন্ত আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন বা প্রোফাইলে আপলোড করেন, কোনোভাবেই কোনো কিছুতে লাভ হবে না। আপনি কোনো ধরনের ভিউজ বা রিচ আপনি ফেসবুকে পাবেন না। এখন এই সেটিংসগুলো কি এবং সেগুলো কিভাবে আপনি চেঞ্জ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আমাদেরকে করতে হবে, ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে আমি আপনাদেরকে প্রথমে প্রোফাইলে দেখাবো, তারপরে পেজে দেখাবো। তো প্রথমত আমরা প্রোফাইলে চলে আসলাম। এবার আমরা এই পাশে কর্নারে দেখতে পাচ্ছি 3 ডট। আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে, এবং এখান থেকে আমরা এই যে কর্নারে দেখতে পাচ্ছি সেটিংসের অপশন, আমরা জাস্ট এই অপশনের উপরে একটা ট্যাপ করব। তো ট্যাপ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে, এবং এখান থেকে আমাদের কি করতে হবে, স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে আমরা এখানে মিডিয়া নামক একটা অপশন কিন্তু খুঁজে পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া নামক একটা অপশন কিন্তু এখানে রয়েছে। আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটু স্ক্রল করে নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ, এই অপশনটাকে এখানে নেবার করতে হবে। এখানে কিন্তু শেষ নয়, নিচে আসার পরে এরপরে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদেরকে কিছু অপশন দেখাবে, রিলস অ্যান্ড ফটো সেটিংস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা অপশন, 4টাই কিন্তু আমি অন করে রেখেছি। আপনাদেরকেও এই 4টাই অন করে রাখতে হবে। তারপরে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক ক্লোজড ক্যাপশন, এইটা আপনি যখন এখানে টিক মার্ক দিয়ে রাখবেন তখন আপনার রিলসে অটোমেটিক্যালি ফেসবুক থেকে ক্যাপশন অ্যাড হবে, এবং সেই ভিডিওটা যদি বাংলা হয় তাহলে বাংলা ক্যাপশন, ইংলিশ হলে ইংলিশ ক্যাপশন, এগুলো কিন্তু অ্যাড হবে। এটা কিন্তু ভিডিওতে অনেক পরিমাণে রিচ বাড়িয়ে দেয়। এবং লাস্টে আসার পরে আপনারা শেষে একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখতে পাবেন বন্ধুগণ। আপনারা একটা নিচে দেখতে পাবেন যে অটোমেটিক এবি টেস্ট, এইটার উপরে ক্লিক করবেন। দেন আপনারা এইখানে অপশনটা দেখতে পাচ্ছেন যে এইখানে এনাবল এবি টেস্ট, এই অপশনটাকে অবশ্যই অন করে রাখবেন। এবং যখন এই অপশনটাকে অন করে দিবেন তখন আপনার যে থাম্বনেইলটা থাকবে ভিডিওর, এই থাম্বনেইলটা কিন্তু দর্শকের সামনে শো হবে। আর থাম্বনেইলে আপনি যদি খুব সুন্দর করে সাজিয়ে একটা থাম্বনেইল বানান এবং অরিজিনাল একটা থাম্বনেইল কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে সেইটার ভিউ এবং রিচ কিন্তু অন্য লেভেলে চলে যাবে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের প্রোফাইলের সেটিংসগুলো। এবার আমরা পেজ থেকে কিভাবে করব, এই জন্য আমি ব্যাকে চলে আসলাম, এবং এইখানে কিভাবে আসতে হয় আপনারা সবাই জানেন নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখেন। এবার আমরা কি করব, এখান থেকে যে আমরা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে পেজ দেখতে পাচ্ছি, আমাদের যে কোনো একটা পেজ আমরা চলে যাব। আমার এখানে 3টে পেজ রয়েছে, তো আমি প্রথমত আপনাদেরকে দেখানোর সাথে একটা পেজে যাব। তো আমি এখান থেকে হচ্ছে আমার এই পেজটাতেই চলে যাব, ঠিক আছে? এই আরকেএম টেক টিপস, এই পেজটাতে আমি চলে গেলাম। তো চলে যাওয়ার পরে এখানে জাস্ট ট্যাপ করলে এটা লগইন হয়ে যাবে, তেমন কিছু করার দরকার নেই। তো প্রথমত লগইন হয়ে গেল। এবার আমরা কি করব, সেম আগের মতো কাজ, 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। দেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। আমরা কি করব, পুনরায় এইখানে সেটিংসের যে অপশন রয়েছে আমরা এটার উপর একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস থাকবে, এবং এখান থেকে পুনরায় আমরা আসলে এখানে মিডিয়া অপশনটা দেখতে পাবো। আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সেম কাজগুলো আমরা করব, এখানে নেবার করব, এবং বাকি যে সেটিংসগুলো রয়েছে সবগুলো সেম আগের মতো করব। যদি আপনি দেখেন যে আপনার অপশনগুলো সব আগের মতো দেয়া রয়েছে তাহলে ঠিক আছে, কিন্তু এখানে দেখেন একটা অপশন কিন্তু আমার আগের মতো করা নেই। আমরা যে আগে সেই সেটিংসগুলো করেছিলাম, এখানে অটোমেটিক এবি টেস্ট ক্লিক করবো এটার উপরে। তারপরে এখান থেকে আমরা এনাবল এবি টেস্ট এটাকে অন করে দেব। তো ফাইনালি অন হয়ে গেছে, সব সেটিংস হয়ে গেছে। এই কাজগুলো যখন আপনি করবেন তখন আপনি একটা সমস্যা থেকে বেঁচে যাবেন। সেটা হচ্ছে ফেসবুকে কিন্তু আপনি যখন যেকোনো একটা ভিডিওকে প্লে করেন, ধরুন আপনি আপনার পেজে আসলেন, পেজে আসার পরে এখানে ক্লিক করার পর আপনার যে ভিডিওগুলো, আপনি একটা ভিডিওতে আসলেন, এই ভিডিওটা অটোমেটিক্যালি যখন প্লে হয়ে যাবে তখন দেখা যাবে যে একটা ভিউ আপনার নামে কাউন্ট হয়ে যাবে, এবং এই ভিউটা ফেসবুক দেখতে পাবে যে এটা স্ক্যাম একটা ভিউজ। এই ভিউজটা কিন্তু আপনার নিজের ভিডিওকে নিজে দেখায়। যখন এই ধরনের সমস্যা আসবে তখন ফেসবুক আপনার সেই ভিডিওটাকে কিন্তু দর্শকের কাছে পৌঁছানোটা বন্ধ করে দেবে, এবং এতে করে আপনার রিস্ক কমে যাবে। এই জন্য আপনাকে এই যে নিজের ভিডিও দেখা, এটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস, খারাপ অভ্যাস। আপনাকে কিন্তু এই অবশ্যই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিওটা যেন আপনি নিজে না দেখেন। আপনার ভিডিওটা এডিট করার প্রয়োজন পড়লে আপনি এডিট করে আগে সবকিছু সেট করে আপলোড করুন। তারপর প্রয়োজন করলে আপনি এখানে গিয়ে তারপরে এখান থেকে ক্লিক করে এডিট করতে পারেন। তবে তার আগে অবশ্যই ওই সেটিংসটা করে নেবেন। তাহলে আপনার ভিডিওতে আসার পরেও আপনার ভিডিওটা প্লে হবে না, এবং আপনার ভিডিওর রিচ কিন্তু কমবে না।
তো দর্শক শ্রোতা কেমন লাগলো এই টিপসটা? যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং